আসসালামু আলাইকুম। চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম, অনেকদিন পর ফ্রিল্যান্সিং নিয়ে। আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা অনেকেই আমার অনেক রকম ভিডিও দেখে থাকেন ফ্রিল্যান্সিং নিয়ে, পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ভিডিও এডিটিং বা অন্যান্য কিছু নিয়ে। আমি যতটুকু যা জানি, আমার চ্যানেল নানান কাজের কাজে। এটির জন্য আমি নাম দিয়েছিলাম যে চিরং ভয়েস, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে লার্ন, ফার্ন, আর্ন। আপনারা যতটুকু পারেন আমার থেকে শিখবেন, আনন্দের মাধ্যমে শিখবেন, এবং সেখান থেকে যদি কিছু আপনারা কি করতে পারেন, উপার্জন করতে পারেন, সেই জন্য আমার দেওয়া হয়েছিল। যাই হোক, আমি জানি না কে কতটুকু করতে পেরেছেন, বাট আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি, এবং করে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমার ভিডিওর টপিক যেটা, সেটা হলো আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন, আপনারা কাজ শিখলেন, কাজের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, কিন্তু কাজ পাচ্ছেন না কেন, কি কারণে, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে অল্প করে কিছু কথা বলার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে। হ্যাঁ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। তো আমি যেটা বলেছিলাম যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন, কিভাবে আপনারা যে ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে আসতে পারেন, সেটা আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। প্রথমত হলো, আপনি বা আপনারা যখন কোনো যে ফ্রিল্যান্সিং এর টপিক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন বা করবেন, প্রথমত হচ্ছে আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটা করবেন। নানান রকম কাজ আছে, আপনি কোন কাজে কাজী হবেন সেটা নির্ভর করছে আপনার উপরে, আপনি সেটা পারছেন কিনা। ইউটিউবে দেখলেন বিভিন্ন যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের সাথে আপনি যুক্ত হলেন, সেখানে আপনাকে নানান রকম কাজ শেখাবে। সবগুলো কাজ তো আপনি করতে পারবেন না, আপনার দ্বারা সব রকম কাজ হবে না। আপনি কোনটা পারবেন সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন, তখন আপনি সেটা নিয়ে চিন্তা করবেন। এটা এরকম না যে আপনি যখন বড় হচ্ছেন আপনার বাবা মা আপনাকে বলল ডাক্তার হতে হবে, কিন্তু আপনি হতে যাচ্ছেন ব্যবসায়ী। আপনার কমার্স নিয়ে পড়ার কথা, কিন্তু ফ্যামিলি প্রেশার আপনি পড়লেন সায়েন্স। এখন সায়েন্সে যখন আসলেন, তখন আসছে কি ফিজিক্স, তারপর কি বায়োলজি, এগুলো আপনার মাথায় ঢুকবে না। আপনার ঢুকবে নগদায়ন, এটা সেটা অনেক কিছু, তাই না? তো আপনার মনে যদি এটা চায়, আপনার পরিবারকে সেটা বলা উচিত। আমার মনে হয় এখনকার পর যে আমাদের যে পরিবারগুলো আছে, বিশেষ করে মডার্ন বাবা মা, তারা কিন্তু জিনিসগুলো রিয়েলাইজেশন করে যে না, আমার সন্তান যেটা হতে চায়, তার যেটা ভালো লাগে সে সেটাই করুক। ঠিক তেমনি আপনি যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন আপনি আসবেন, আপনি অনেক কিছুই জানবেন না। আপনি একদম ছোট বাচ্চার মতো শুরু করবেন লেখাপড়া, বা আপনার কাজগুলো শেখার চেষ্টা করবেন। সেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এতগুলো কাজের মধ্যে আপনি কোন কাজটুকু করতে চান। অনেকগুলো কাজ শিখবেন, একটা ইনস্টিটিউট আপনাকে 5টা কাজ শিখালো, আরটা আপনাকে 10টা শিখালো, আরটা 20টা শিখালো, ডাজেন্ট ম্যাটার, শিখে রাখুন, কাজে দিবে। কারণ সবাই সব কাজে কাজে হতে পারে না। এখন ওই 5টা 10টা 20টা থেকে আপনি ফাইবার যখন নামবেন, তখন কিন্তু অ্যাজ এ নিউ কামার আপনি কয়টা, 7টা, তাই না? 7টা গিগ দিতে পারবেন। এখন সেই 7টা কোন গিগ নিয়ে আপনি মার্কেট প্লেসে নামবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। যে কাজটা আপনার কাছে ভালো লাগে, যে কাজটা আপনি খুব সহজে শিখতে পেরেছেন, যে কাজটা আপনি খুব ভালোভাবে করতে পারছেন, এবং যে কাজটা করতে আপনার কাছে আনন্দ দিচ্ছে, সেই কাজটা নিয়ে আপনি চেষ্টা করুন। কারণ চেষ্টা করলে যে আপনি সফল হবেন তার গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না, আমিও না, ফাইবারওয়ালা না, কোনো বায়ারও না, কোনো ইনস্টিটিউশন না, উপরওয়ালার উপর নির্ভর করছে। আপনি চেষ্টা করবেন, ধৈর্য ধরে বসে থাকবেন, চেষ্টা চালিয়ে যাবেন, উপরওয়ালা মর্জি হবে, তো আপনি কি সাকসেস হবে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আবারও বলছি, যে 7টা কোন কাজ নিয়ে আপনি মার্কেট প্লেসে নামবেন, সেটা আপনি আগে সিদ্ধান্ত নেন, এন্ড দেন আপনি সেই কাজটা ভালো করে শিখবেন। এখন কাজ শিখলেন, গিগ তৈরি করলেন, গিগ পাবলিশ করলেন, অফার পাচ্ছেন না, বায়ার আসছে না। বায়ার আসলো, আপনি নক করলেন, বাট আপনি কাজ পাচ্ছেন না। ব্যাপারটা কেমন না? বড়শি পেতে মাছ ধরার জন্য অপেক্ষা করছেন, বড়শিতে টোপ দিলেন, মাছ আসছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন। যাই হোক, একদম শেষ বেলা একটা মাছ আসলো, সেটা আপনি তুলতে গেলেন, হয়তো মাছের দিক দিয়ে চলে গেল, বা দিক দিয়ে চলে গেলো, বা মাছটা বুঝতে পারলো, আপনি টান দিচ্ছেন, শেষ হয়ে গেল। ব্যাপারটা তো এরকমই, তাই না? তো আপনাকে সেই জায়গাটা একটু সচেতন হতে হবে। আপনাকে যখন কোনো বায়ার নক করবে, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে,
তাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। একটা বায়ার যখন আপনাকে নক করে তখন আপনাকে বুঝতে হবে তার চাহিদাটা কি। আপনার আচরণ এবং আপনার প্রেজেন্টেশন উপর কিন্তু তার অনেক কিছু নির্ভর করছে। আপনি যদি তাকে সুন্দরভাবে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানান, তাকে যদি আপনি কথা বলেন, তাহলে সে আগ্রহী হবে। আপনি যদি রূঢ় ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কেউ আসবে না। তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আপনাকে কারণ হতে হবে। আপনি খুব সুন্দরভাবে তাকে আপনার বিষয়গুলো মানে তুলে ধরার চেষ্টা করবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি হচ্ছেন যে ইউটিউব নিয়ে, যেহেতু আমার ভিডিওটা আপনারা ইউটিউবে দেখছেন, আপনি এখন চিন্তা করছেন যে আপনি ইউটিউবে হচ্ছে যে সার্ভিস দিবেন। সেটা হতে পারে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, সেটা হতে পারে ইউটিউবে হচ্ছে যে আপনার অর্গানিক প্রমোশন, সেটা হতে পারে আপনার হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, হোয়াটএভার। যেটাই করেন, তিনটা কাজ তো আমরা করবো, একবার তো আমরা করবো না। হ্যাঁ, আরেকটা করা যায়, সেটা কি অ্যাডস ক্যাম্পেইন, মানে হচ্ছে ভিডিও হচ্ছে গুগলের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাডস প্রমোশন করবেন। সেটা আরেকটা কাজ, সেটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা সবাই করবেন না, কারণ এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। তো এই তিনটা কাজ মোটামুটি সহজ, আপনি সেটা করবেন। এখন আপনি যে গিগটা পাবলিশ করলেন, আপনি কি সেখানে কোনো পোর্টফোলিও দিয়েছেন? এখন বলবেন ভাই পোর্টফোলিওটা কি? এই যে আপনি বললেন যে আপনি কাজটা পারেন, আপনি যাকে কাজটা করে দিতে যাচ্ছেন, মুখের কথায় কি কেউ আপনার রাজি হবে? কখনো না। তো আপনাকে কি করতে হবে? তাকে আকর্ষণ করতে হলে, তাকে বোঝাতে হলে আপনাকে প্রমাণ দিতে হবে। এই নেন ভাই, আমি এই কাজটা করেছি। সে আপনার কি দস্তরখানা কি করবে এখানে, যে কাগজটা সে উল্টাই দেখবে যে আপনি ঠিক মতো লিখছেন কিনা, বা আপনি তাকে ঠিক মতো তুলে ধরেছেন কিনা। প্রমাণ স্বরূপ যদি আপনি দেখাতে পারেন, তার যদি আপনার কাজ পছন্দ হয়, তখনই সে পরবর্তী স্টেপসে যাবে। কারণ মুখের সাথে কাজে কর্মে যদি আপনার প্রমাণ দিতে না পারেন, তাহলে সে আপনার কাছে আসবে না। সো ক্লায়েন্ট ধরার জন্য, ক্লায়েন্ট হান্ট করার জন্য আপনাকে অবশ্যই পোর্টফোলিওটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাকে যে জব অফার লেটার বা জব অফার আপনাকে দিতে হবে, সেখানে কিন্তু আপনাকে খুব চিন্তা করে লিখতে হবে। এখন বলবেন যে আমি এটা কি লিখবো, আমার চ্যানেলে এরকম হয়তো ভিডিও দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। পোর্টফোলিও নিয়ে আমি তেমন একটা ভিডিও দিইনি, যদি চান অবশ্যই আমি আপনাকে দিব। সেক্ষেত্রে আমি একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, ক্লায়েন্ট হান্ট যদি আপনাকে করতে হয়, গিগ পাবলিশ করলে হবে না। কারণ ফাইবার এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখনকার অবস্থা আর আজকে 2023-এর অবস্থা কিন্তু এক না। আজকে 2023-এ কিন্তু 4 মাস চলে যাচ্ছে, 5 মাস আসতেছে। আজকে এপ্রিলের এই মুহূর্তে হচ্ছে যে আজকে হচ্ছে 22 তারিখ। সো এপ্রিলের 22 তারিখ, আজকে ঈদের দিন। দেখেন, আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কষ্ট করছি, আমরা ঈদ উদযাপন করছি না, বাট আমি চিন্তা করলাম ঈদের দিনে আপনাদেরকে কিছু একটা উপহার দেওয়া যায় কিনা, ঈদ হিসাবে, ঈদ স্পেশাল হিসেবে। সো আপনি যদি কোনো কাজ শিখে থাকেন, সেই কাজটা আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। সেই কাজটা এখন ফাইবার যেটা করছে, যে ফাইবার হচ্ছে যে আপনার কি বায়ার কিন্তু আপনি রিকোয়েস্ট দিতে পারছেন না, কারণ হচ্ছে যে গিগ যে ম্যাচ একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আমার ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন। আমি দরকার হলে সেটা লিঙ্কটা আমার এই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। সে আপনি কিভাবে বায়ার রেসপন্স করতে হয় সেটা আপনি দেখে নেবেন। নতুন হচ্ছে যে সিস্টেম, সেই অনুযায়ী সেটা যে আপনি গিগ ম্যাচ যেটা বলেছি ফাইবার, সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, বাইরের সাথে কথা বলবেন, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। সেটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। সো যখন আপনি যে গিগ ম্যাচ করবে, আপনার কাছে কোনো বায়ার আসবে, তার হচ্ছে যে রিকমেন্ড আসবে, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা আপনাকে আগে চিন্তা করতে হবে। আপনার মুখের ভাষা আপনার যত সুন্দর হবে, তত মানুষ আপনার কথা শ্রুতি মধুর হলে কিন্তু সেটা শুনবে আপনার শ্রোতা হিসেবে। আর যদি আপনি কর্পোরেট ভাষায় আপনি আঞ্চলিকতা নিয়ে আপনি যদি এমনভাবে তাকে উপস্থাপন করেন, তার যদি পছন্দ না হয়, তাহলে দেখবেন যে আপনি বলতে বলতে সে চলে গেছেন। এখনো হয়তো বা আমার ভিডিও থেকে অনেকে চলে গেছেন, কারণ আপনি এত বক বক করছেন কেন, মূল কথা কেন আসছেন না। ভাই, এটাই হচ্ছে মূল কথা। আপনি যদি আপনার ক্লায়েন্টকে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে সে কিন্তু আপনার কথা শুনবে না। আপনি কি বলতে যাচ্ছেন, তার চাহিদা কি, আপনি তাকে কিভাবে অফারটা করছেন, সেটার কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সো এইখানে আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপনি সুন্দরভাবে তাকে অ্যাপ্রোচ করেন, তাকে কিভাবে লিখতে হবে সেদিকে আমার ভিডিও আছে, দেখে নেবেন। পাশাপাশি আপনার যে পোর্টফোলিওটা, যে আপনি যে কাজটা করেছেন, আপনি কাজটা জানেন, যেটা বললাম যে ইউটিউব চ্যানেল তৈরি করা বা ইউটিউব ভিডিও এসইও করা, আপনি যদি এটা নিয়ে করে থাকেন, আপনি যে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ইউটিউব বিভিন্ন যে অ্যাঙ্গেলে আপনি স্ক্রিনশট নেন, আপনি যে ভিডিও এসইও করেছেন, আপনার জন্য অর্গানিক প্রমোশন করছেন, সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে স্ক্রিনশট নেন, সেটা আপনি সাবমিট করেন অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে, সেটি হচ্ছে আপনার জব রিপোর্ট। আপনি যে কাজ কথা বলছেন, গিগটা পাবলিশ করেছেন, আপনি এন করেন গা তেন করেন গা, আপনি অনেক কিছু করে ফেলেছেন বা করতে পারেন, সেটা কিভাবে হবে যদি আপনি যদি কোনো চ্যানেল তৈরি না করে থাকেন। আমি অনেক সময় দেখি আপনারা অনেকে আসেন, আপনারা অনেকেই হচ্ছে যে বললাম যে কাজটা শিখে ফেললাম,
আমি গিগটা পাবলিশ করতে চাই, কিন্তু আদতে যখন আমি জানতে চাই যে আপনি কাজটা করেছেন কিনা, চ্যানেল দেখান, দেখা যাচ্ছে চ্যানেল তৈরি করা হয়নি, চ্যানেলে যাচ্ছে তাই অবস্থা, চ্যানেলটা প্রফেশনাল ভাবে গ্রো করা হয়নি, চ্যানেলে নাই কোনো ব্যানার, নাই কোনো হচ্ছে যে আপনার লোগো, নাই ডেসক্রিপশন, না কোনো কন্টেন্ট, কন্টেন্ট দিলেও সেখানে টাইটেল ডেসক্রিপশন তেমন কিছু না, ভিডিও এসইও করা হয়নি, তাহলে আপনি যে একটা মানুষকে স্যাম্পল হিসেবে দেখাতে যাচ্ছেন যে ভাই আমি এই কাজটা করেছি, তাহলে সে কিভাবে বুঝবে যে আপনি প্রফেশনাল তার চ্যানেল তৈরি করে দিচ্ছেন বা এসইও করেছেন, স্কোরটা কত হয়েছে। এখানে বলে রাখি টিউব বাডি আছে ভিআইডি আইকিউ দুটোতে আপনি এসইও করতে পারেন। ভিআইডিটা খুব বেটার, আমি পার্সোনালি ব্যবহার করে থাকি, সেখানে আপনি 70+ করলেও হয়ে গেল, বাট টিউবাইটিতে আপনি 70+ যদি ভিআইডি করেন সেটা অটোমেটিক আপনার যে আপনার টিউবাইটিতে কিন্তু সেটা কি হবে, সেখানে কিন্তু আপনার হচ্ছে 100 হয়েই যাবে। সেই জায়গাটুকুতে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি তাকে ঠিক সেইভাবে দিচ্ছেন কিনা। এই স্যাম্পলগুলো যদি তাকে আপনি দেন তাহলে কি হবে, সে আপনার কথা শুনবে এবং আপনার কথা বিশ্বাস করবে, তারপর ধাপে আপনার সাথে হচ্ছে তার অন্যান্য কথা হবে। সো পোর্টফোলিও এবং হচ্ছে যে অফার লেটার যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে তার কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার কাছ থেকে আপনারা কিরকম ভিডিও আশা করেন বা পরবর্তীতে কিরকম ভিডিও আপনাদের দিলে ভালো লাগবে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে হবে, না করলে কিন্তু ভিডিও আপলোড করবো না। আমি আজকে প্রায় 5 মাস পরে আপনাদের সাথে ভিডিও আপলোড করছি। আজকের দিন এটা দ্বিতীয় ভিডিও রেকর্ড হচ্ছে। এর আগেরটা আমি একটু ফেসবুক নিয়ে একটা করেছি, সেটা নিশ্চয়ই আপনি দেখে ফেলবেন বা দেখবেন। আর এখনটা আমি করছি, আমি চিন্তা করছি এখন থেকে যেগুলো আপনাদের সাথে ভিডিও আপলোড করবো, যেটা অনেকটা সময় একটা গ্যাপ গিয়েছিল। সো আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনারা কমেন্টস না করলে তো আমি আপনাকে ভিডিও দিতে পারবো না। আপনাকে অবশ্যই জানাতে হবে আমার কাছ থেকে আপনার কি ধরনের ভিডিও আশা করেন, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ভিডিও। আমি বলে দিচ্ছি আমি পার্সোনালি কাউকে ফ্রিল্যান্সিং শিখাই না, আমি হচ্ছে যে টিপস দেবো আপনাদেরকে সচরাচর আপনাদের আছে যে যেরকম আমার থেকে জানতে চান, আমি বান্দা যতটুকু জানি আপনাদের সাথে চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। সো আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি, চিরং ভয়েস চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। পাশাপাশি আমার আরো অন্যান্য যে চ্যানেলগুলো আছে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে হচ্ছে যে আইটি সলিউশন 365, আমার ওয়েবসাইট আছে সে হচ্ছে ITsolution365.com, সেটাও আপনারা দেখবেন। আর পাশাপাশি আমি আরো দুটো চ্যানেল তৈরি করেছি, দ্য রেঞ্জার, ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন রেঞ্জার 365, এটাতে সার্চ করলে আপনার হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো পাশাপাশি আমার আরেকটা চ্যানেল আমি করেছি কুকিং এর জন্য, কিচেন গ্যারেজ, সেটাও আপনার হচ্ছে যে কিচেন গ্যারেজ 365 দিয়ে হচ্ছে ফেসবুক বা ইউটিউবে সার্চ করলে বা ইনস্টাতে সার্চ করলে পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং আপনারা কি রকম ভিডিও আমার কাছে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া নিয়ে, সেটা হতে পারে কোনো এডিটিং নিয়ে, বিশেষ করে আমি ভিডিও এডিটিং করে থাকি, সেটা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ব্লগ নিয়ে করতে পারেন, ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব যতটুকু জানি আপনার সাথে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আমি আবারও আপনাদের সাথে হাজির হব, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।